হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা সুপার কাপে মলিনাকে কিন্তু হেড কোচের দায়িত্বে পাঠাচ্ছে না। কাকে পাঠাচ্ছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে একজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে কিন্তু চুক্তি বৃদ্ধি করা হচ্ছে। কে সেই বিদেশি খেলোয়াড় তারও আপডেট দেবো। আর জানাবো মোহনবাগানের লিস্টন কোলাসও কিন্তু সম্ভবত মোহনবাগান ছাড়তে পারেন। তিনি কোন ক্লাবে যেতে পারেন যার সম্ভাবনা তৈরি হচ্ছে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইংল্যান্ডের একজন খেলোয়াড় যিনি এ লিগে খেলেন, আর সেই খেলোয়াড়ের সঙ্গে কিন্তু আইএসএল এর একটি দল কথাবার্তা চালাচ্ছে। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। তো প্রথম খবরটি বলবো, ব্যাঙ্গালোর এফসি তাদের বিদেশি খেলোয়াড় আলবার্তো নগেরো, যার সঙ্গে এক বছরই কন্ট্যাক্ট ছিল, আর সেই খেলোয়াড়টির সঙ্গে আরও এক বছরে কিন্তু কন্ট্যাক্ট এক্সটেন্ড করতে চলেছে। প্রথম কিন্তু তার ইন্ডিয়াতে আইএসএল এর যাত্রা শুরু হয়েছিল এফসি গোয়া থেকে। তারপর তিনি চলে যান মুম্বাই সিটি এফসি, আর তারপর ব্যাঙ্গালোর। আর প্রত্যেকবারই যেই ক্লাবেই তিনি গেছেন ভালো পারফরমেন্স করেছে, তার ক্লাব কিন্তু ভালো ফলও দিয়েছে। এবছর আমরা দেখলাম যে ব্যাঙ্গালোর দলও কিন্তু আইএসএল এর ফাইনালও খেলে ফেললো, বাট জিততে হয়তো তারা পারেনি। কিন্তু লাস্ট ইয়ার তারা কিন্তু যখন মুম্বাইতে ছিল তিনি, সেই সময় কিন্তু মুম্বাইকে তিনি চ্যাম্পিয়ন করেছিলেন। যাই হোক, একটা ভালো খেলোয়াড় মাঝমাঠের, আর এই খেলোয়াড়টির সঙ্গেই কিন্তু ব্যাঙ্গালোর এফসি কন্ট্যাক্ট এক্সটেন্ড করতে চলেছে, বাট এখনও অবধি হয়নি। যখন ডিলটা পুরোপুরি ডান হয়ে যাবে তখন তোমাদের আরেকটি আপডেট তোমাদের জানিয়ে দেবো। এরপরে যে খবরটি তোমাদের জানাতে চলেছি লিস্টন কোলাসোকে নিয়ে। যেই লিস্টন কোলাসো 2021 সাল থেকে কিন্তু টানা মোহনবাগান সুপার জায়েন্টে খেলে চলেছে, আর অনেকগুলোই ম্যাচ খেলেছে, প্রায় 88খানা মতো ম্যাচ কিন্তু খেলে ফেলেছেন মোহনবাগানের হয়ে এই লিস্টন কোলাসো। একটা সময় হায়দ্রাবাদ থেকে যার যাত্রা শুরু হয়েছিল, তারপর মোহনবাগানে আসেন এই গোয়ানিজ খেলোয়াড়। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, এই খেলোয়াড়টি সম্ভবত মোহনবাগান ক্লাব কিন্তু নতুন মরশুমে ছাড়তেও পারে। আর যার সম্ভাবনা পাওয়া যাচ্ছে যে তাকে ব্যাঙ্গালোর এফসি, কেরালা ব্লাস্টার এফসি আর এফসি গোয়ার তরফ থেকে কিন্তু অফার করা হয়েছে। এবার দেখার বিষয়, মোহনবাগান ম্যানেজমেন্ট তার জায়গায় কিন্তু ভালো প্লেয়ার যদি পেয়ে যায় হয়তো তাকে ছেড়ে দিতে পারে। আর যদি না পায় ভালো খেলোয়াড়, সেক্ষেত্রে হয়তো তার সম্ভাবনা ছেড়ে দেওয়ার সম্ভাবনাটা নেই বলাই চলে। তো এই আগের বারও শুনেছিলাম যে লিস্টন কোলাসো হয়তো তাদের ক্লাব ছাড়তে চলেছে, বাট আলটিমেট হয়নি। বাট এখনও অবধি কিন্তু লিস্টন কোলাসো দারুণ খেলছে। সেই দিক থেকে মোহনবাগান টিম হয়তো তাকে ছাড়বে না। অফার তো অনেক প্লেয়ারের কাছেই বারবার আসে, বাট আসলে কি ছাড়বে সেটা তো বলা যায় না। তো আপাতত যেটা বলে রাখি, হয়তো তিনি মোহনবাগানে স্টে করার একটা চান্স আছে। আর যদি মোহনবাগান তাকে ছেড়ে দেয় তাহলে তো কিছু বলার নেই, কারণ মোহনবাগান ভালো প্লেয়ার পেলে কিন্তু অন্যান্য প্লেয়ারদের ছেড়ে দেবে। এরপরে যে খবরটি তোমাদের জানাবো, একজন ইংল্যান্ডের খেলোয়াড়, যেই খেলোয়াড়টি বর্তমানে এ লিগের একটি ক্লাবে খেলছেন, যে ক্লাবটির নাম নিউ ক্যাসেল জেটস, আর 45খানা মতো এই ম্যাচ খেলেছেন এই খেলোয়াড়টি। এই খেলোয়াড়টির নামও তোমাদের বলে দিই, খেলোয়াড়টির নাম ক্যালাম টিমিন্স। আর এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু হায়দ্রাবাদ এফসি কথাবার্তা চালাচ্ছে। হায়দ্রাবাদ এফসি লাস্ট কয়েক বছর ঠিকঠাক ভালো আইএসএল এ খেলতে পারেনি, কিন্তু নতুন যে আগামী মরশুম আসছে সেখানে কিন্তু তারা ভালো একটা দল তৈরি করার দিকে এগোচ্ছে। আর সেইখান থেকেই ইংল্যান্ডের এই খেলোয়াড়টি, যিনি এ লিগে খেলেন এই নিউ ক্যাসেল জেটসে, আর এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু একটা ইনিশিয়ালি একটা কথাবার্তা চালাচ্ছে। আর এই খেলোয়াড়টি কিন্তু এই নিউ ক্যাসেল জেটসের আগে পার্থ গ্লোরিতেও খেয়েছে, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গলেরই এই লাস্ট ইয়ার একটা খেলোয়াড় ছিল অস্ট্রেলিয়া এই লিগের খেলোয়াড়, যার নাম জর্ডান এলসে। তিনি কিন্তু এই ক্লাবেই খেলতেন পার্থ গ্লোরিতে। তো আপাতত কথাবার্তা চলছে, যদি ডিলটা ডান হয় তো ভালোই। 25 বছর মাত্র বয়স, আর 6 ফুট উচ্চতায় একটা দীর্ঘাদিগী কিন্তু খেলোয়াড় এই ইংল্যান্ডের খেলোয়াড়টি। যদি আসে হয়তো ভালো খেলোয়াড় হতে পারে। এরপরে যে খবরটি বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, যে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু সুপার কাপকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, তারা রিজার্ভ টিমের খেলোয়াড়দের পাঠাচ্ছে। আর এখানে মাত্র একজন বিদেশিকে পাঠাচ্ছে, নুনো রেইসকে। এই নুনো রেইস কিন্তু সারা বছরই বসেছিল, তিনি আইএসএল এর একটি ম্যাচ খেলেননি, তো সেই জন্যই তাকে চান্স দেওয়া হয়েছে। আর মোহনবাগান টিম কিন্তু নতুন মরশুমের আগে এই খেলোয়াড়গুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাইছে। যারা ভালো তারা হয়তো ভবিষ্যতে তাদের সিনিয়র যে টিমটা যে আইএসএল এ খেলে সেখানে কিন্তু তারা অন্তর্ভুক্তি হতে পারে যদি ভালো খেলে। আর এখানেই কিন্তু মলিনাকে তারা হেড কোচ হিসেবে পাঠাচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট, তারা এখানে বাস্তব রয় আর দেগি কার্দোজো এই দুজনকেই কিন্তু হেড কোচের দায়িত্ব দিয়ে কিন্তু পাঠাচ্ছে সুপার কাপে। এবার দেখার বিষয়, তারা কিন্তু প্রথম ম্যাচ আজকেই তাদের ছিল চার্চিল ব্রাদার্সের সঙ্গে। চার্চিল ব্রাদার্স যেহেতু নাম ওয়াক ওভার দিয়ে দিয়েছে, তারা খেলছে না, সেই জন্য কিন্তু মোহনবাগান দল পরের রাউন্ডে চলে গেছে। আর ইস্ট বেঙ্গল আর কেরালা ব্লাস্টারের মধ্যে যে দল জিতবে তারা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে কিন্তু ম্যাচ খেলবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।